এই আমের আচারটা তৈরি করতে কোনো তেল লাগবে না, পানি লাগবে না, বাড়তি কোনো মসলা লাগবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ১ বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করতে পারেন। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু উষাস ডায়েরিতে। কাঁচা আমের এই আচারটা এত সহজ করে তৈরি করার পরেও এটা খেতে এত বেশি মজা হয়েছে যে আপনারা অন্য কোনো আচারের স্বাদ ভুলেই যাবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই আচারের রেসিপিটি। আমের আচার বানানোর জন্য আমি এখানে প্রায় ১.৫ কেজির মতো আম নিয়েছি। এবার আমগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে নেব। সব আমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। আমগুলো এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা এরকম এখান থেকে আটিটা বের করে নেবেন এইভাবে। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ সমপরিমাণ চিনি। আপনারা চাইলে ১.৫ কাপ বা এর বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ৪ ভাগের ৩ ভাগ পরিমাণ ভিনেগার। একে ভালো মতো মিক্স করে নিব। এখানে আমি কোনো তেল বা পানি ইউজ করব না। এটি আমাদের মিক্স করা শেষ। এখন এটি ১ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। নিলাম ৬ থেকে ৭টা মরিচ আর এটা ৫ ফোড়ন, ১ চামচ ৫ ফোড়ন আর ১ চামচ চিকন জিরা। আপনারা চাইলে এখানে গোটা ধনিয়াও ইউজ করতে পারেন। আমার কাছে গুঁড়ো আছে তাই আমি গুঁড়োটাই ইউজ করব। এগুলা এখন আমি শুকনো খোলায় ভেজে নিব। এখন একটা লোহার প্যানে বসিয়ে তাতে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। যতক্ষণ এটি না ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ধনিয়া বা চিকন জিরা, ৫ ফোড়ন এগুলো দিব না। এখন এতে দিয়ে দিলাম ৫ ফোড়ন আর চিকন জিরা। আমি শুকনো খোলাতে ভেজে নিলাম। এখন এটি আমি গুঁড়ো করব পাটায় বা ব্লেন্ডারে। খুব বেশি গুঁড়ো করব না, হালকাই করব। এখন আমি আপনাদের দেখাই, এখানে অনেকটা চিনির সীসা আর ভিনেগারের সীসা বের হয়েছে। এগুলো কিন্তু পানি না, এগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিব। বন্ধুরা, এখানে আমি লবণও অ্যাড করেছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি। এতে দিয়ে দিব ১ চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ চামচের মতো মরিচের গুঁড়ো। মশলাটা আমি এরকম করে গুঁড়ো করলাম। এখন দিয়ে দিব গুঁড়োগুলো। এটি ১০ মিনিটের মতো করে জাল করব, যতক্ষণ পর্যন্ত না আমগুলো স্বচ্ছ হতে থাকে। জাল করার পর বন্ধুরা, আমের আচারটি এরকম হলো। আমি আপনাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি। আপনাদের ঠিক এরকম হবে, এরকমই হবে। এটা দেখতে যেমন দেখাচ্ছে তেমনই সুস্বাদু খেতে। তা আপনারা বানালে একটু বেশি করেই বানাবেন।